শ্বশুর বাড়ি যাইনি 15 বছর হলো, একটা ছেলে মেয়ে হওয়াতে পারছি না। ওই জন্য মনে খুব দুঃখ। কত চেষ্টা করেছি একটা ছেলে মেয়ে হওয়ানোর জন্য, কত কষ্ট করেছি, গা দিয়ে ঘাম ঝরিয়ে দিয়েছি, তবু আমার বউয়ের একটা ছেলে মেয়ে হয় না। হবে কি করে? আমার বউ হচ্ছে বাজা বাজা, ছেলে মেয়ে আর কোনোদিন হবে না। তাই ভগবানকে ডেকে বলেছিলাম, ওগো ভগবান, হয় আমার বউয়ের পেটে একটা ছেলে মেয়ে দাও, নাহলে তুমি আমার পেটে একটা ছেলে মেয়ে দাও। কি ভুল বলে ফেলেছি রে। ওরে, লোকে শুনলে যে ভোগবে, মারবে। আমার পেটে ছেলে মেয়ে হবে কই থেকে? আমার কি জানলা দরজা আছে নাকি? আমার তো জানলা দরজা নেই। আমার পেটে ছেলে মেয়ে হবে কই থেকে? আমার বউয়ের পেটে, বউয়ের পেটে। যাক, আজকে একটা বউয়ের সঙ্গে একটা ফয়সালা করতে হবে। বউকে আজকে বলবো আমাকে বাবা ডাকতে, আমিও বউকে মা ডাকবো। তাহলে আমারও বাবা ডাক শোনা হবে, বউর মা ডাক শোনা হবে। গেল কোথায়? বউ, এ বউ, বউ রে, এ বউ। কি আছে? সারে মতো চেঁচাচ্ছ কেন? কি? আমি সার? তবে কি এত চেঁচামেচি কেন? গরম কিসের? বলছি গরম হবে না কেন? তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? এত বন্ধু বান্ধব এক বয়সী যারা সবাই বিয়ে করেছে, সবার 2-3টে করে 4টে করে ছেলে মেয়ে হয়েছে। সবাই কত ছেলেরা মেয়েরা বাবাকে বাবা ডাকছে, মাকে মা ডাকছে। তুই একটা ছেলে মেয়ে হওয়াতে পারছিস না কেন শালির বিটি? হবে কি করে? ভগবান আমাকে বন্ধা করেছেন, আমার গর্ভে সন্তান নেই। যাক যাক যাক, শোন, তুই যখন মা ডাক শুনতে পাচ্ছিস না, আমিও বাবা ডাক শুনতে পাচ্ছি না, তাহলে এক কাজ করো গিন্নি, ছেলের মধ্যে আমি, মেয়ের মধ্যে তুমি। তাহলে তুমি একবার আমাকে বাবা বলে ডাকো, আমি তোমাকে মা বলে ডাকি, তাহলে তোমারও মা ডাক শোনা হবে, আমারও বাবা ডাক শোনা হয়ে যাবে। কি মুখ পোড়া, এ কথা বলতে লজ্জা করছে না তোমার? বড় দূর হয়ে যাবে। চলে গেল, চলে গেল। দাঁড়া, হ্যাঁ, আমাকে মারলি রে শালির বিটি, আমার গায়ে হাত তুললি, দেখাচ্ছি মজা। দাঁড়া, আমিও পুরুষ বটে, আমায় চিনতে পারোনি কাকে নিয়ে সংসার করছো। এইবার এমন বুদ্ধি খাটাবো, শ্বশুরকেও আনবো আর বউকেও বাবা ডাক করাবো। আগে ফোন করিনি, শ্বশুরকে ফোন করি, শ্বশুরকে ফোন করি। হ্যাঁ, ওরে দেখি নাম্বারটা কত জন শ্বশুরের? 034732999 অমুক তমুক ভাত ধরে যা, টকা টক। লেগে যা, লেগে যা, শ্বশুরের কাছে লেগে যা, লেগে যা। বোডা সিম তো, টাওয়ারে ডিস্টার্ব করছে কদিন ধরে। লেগে যা, ঢোক ঢোক ঢোক। হ্যালো, 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 হ্যাঁ হ্যাঁ, কে? বাবা শ্বশুর? হ্যাঁ বাবা জামাই, ফোন করেছ কেন? হ্যাঁ বলছি বলছি, তোমার মেয়ের বিরাট অসুখ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁচবে না, তোমাকে দেখতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, যদি মেয়েকে দেখতে চাও শেষবারের মতো দেখে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি 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 রাখছি, রেখে দিচ্ছি।
এই তো এমন বুদ্ধি খাটিয়েছি, শ্বশুর তুমি আসবে না, তোমার 14 গোষ্ঠী আসবে আজ আমার বাড়িতে। আমি এখানে বসে থাকি, শ্বশুর এলে যা করবার আমি পরে করিব। এখানে বসে থাকি। আমার চম্পারা আমার চম্পা ও বাবা শ্বশুর, বাবা শ্বশুর, তোমার মান প্লাস্টিক জ্ঞান নেই? জামাই সামনে এইভাবে হাওয়া ছাড়ছ কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? কাঁপছো কেন? ও ওরে বাবা জামাই, আর আমি বাজবো না বাবা, প্রচন্ড শরীরই খারাপ বাবা। শরীর খারাপ? কি হয়েছে তোমার? বলো না বাবা, কি বলবো লজ্জার কথা। আজ কদিন ধরে প্রচন্ড জ্বর, কাশি, বমি, পাতলা পাতলা পায়খানা হয়েছে বাবা। কি পাতলা পাতলা পায়খানা, কাশি, বমি, জ্বর? ও দাদারা, দেখেছেন অবস্থাটা কি? আজ কতদিন পর শ্বশুর মশাই জামাই বাড়িতে এসেছে, দেখেছেন কি নিয়ে এসেছে আমার শ্বশুর? এ মান প্লাস্টিক জ্ঞান কি আছে আমার শ্বশুরের? এ কি সহ্য করা যায়? আচ্ছা দাদা আপনারা বলুন, বৌদিরাও বলুন, এই অপমান সহ্য করা যায়? আপনার তো ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন। আচ্ছা যদি শ্বশুর মশাই মেয়ে বাড়ি যায়, কি নিয়ে যায় বলুন তো? কি নিয়ে যায়? হ্যাঁ বলতে পারছেন না? মিষ্টি। ওই যে বৌদি বলেছে মিষ্টি, মিষ্টি মিষ্টি হাড়ি নিয়ে যায়, রসগোল্লা নিয়ে যায়। আর আমার শ্বশুর কি নিয়েছে দেখেছেন? দেখেছেন বৌদিরা দাদারা, দেখেছেন? এ কি সহ্য করা যায়? আমার শ্বশুর নিয়ে এসেছে পাতলা পাতলা পায়খানা, কাশি, বমি, জ্বর। এখন আমি কোনটা খাবো আর আপনাদের কোনটাকে দেবো? এ কি সহ্য করা যায়? বাবা শ্বশুর বলো বাবা জামাই, মেয়ের সঙ্গে দেখা দেখা হবে না, সম্মান থাকতে কেটে পড়ুন, কেটে পড়ুন, মান সম্মান তাহলে কেটে পড়ুন। কেন বাবা জামাই, মেয়েটার সঙ্গে দেখা করতে পারবো না বাবা? না দেখা হবে না। এতদিন পরে এসেছো জামাই বাড়িতে, কি দিয়েছো? পাতলা পায়খানা, কাশি, বমি, জ্বর। বেজান বেজান বেজান। মান বাবা অমন কথা বলো না। ওরে চম্পা রে, চম্পা রে। কে এসেছি? বাবা নাকি? এই দাঁড়া, দাঁড়াও, দিকে যাবি না। কি বলছো তুমি? কতদিন পর আমার বাবা আমাদের বাড়িতে এসেছে, বাবার সে কথা বলবো না? না পারবি না। শোন এখানে দাঁড়া, তোর বাবার সঙ্গে কথা বলতে দিতে পারি যদি আমাকে বাবা ডাকতে পারিস। কি কি বলছো তুমি? লজ্জা করছে না? লজ্জা করবে কেন? ওদিক যাবি না। বাবা গো তুমি সরে যাও, সরে যাও, সরে যাও। বাবা, ও বাবা, বাবা গো কখন এলে বাবা? ওরে মা, একটু আগে এসেছি রে মা। ও বাবা কি হয়েছে তোমার? আমি আর বাঁচবো না। আমার আজ কদিন ধরে প্রচন্ড জ্বর, পাতলা পায়খানা, কাশি, বমি সব একসঙ্গে হয়েছে। ওকে শুনছো? হ্যাঁ বল। বাবার প্রচন্ড শরীর খারাপ, ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসো। ওষুধ আনতে পারি, আমাকে বাবা ডাক। কি? আমাকে বাবা ডাকতে যদি পারি তাহলে ওষুধ আনতে পারবো। ওগো আমার কথা বলো না, যাও। শোন, পয়সা করি নেই, ঘরে ওষুধ রয়েছে, খাই দে। কোথায়? আমার কাছে পয়সা নেই, ঘরে ওষুধ রয়েছে, খাইয়ে দে। কোথায় রয়েছে? কেন? আলমারির মধ্যে 3 প্যাকেট গ্যামারসিন আর 4 লিটার পনিডোর 1 বালতি জলের মধ্যে গুলে খাইয়ে দিবি, তোর বাবার পাতলা পায়খানা, পেট গোলমাল সেরে যাবে। ওগো আমার বাবা যে মরে যাবে। ওইটাই তো আমি চাই রে গিন্নি,
তোর বাপ বললি সম্পত্তি আমাদের হবে, তোর বাপের একমাত্র মেয়ে তুই। আমার কথা বলো না গো, তুমি যাও ডাক্তারের কাছে যাও। শোন, আমি পয়সা নেই, আমি ঝামেলা সহ্য করতে পারবো না, আমি চলে যাচ্ছি। এই তোর বাবাকে আমার বাড়ি থেকে তোকে মারবো, তোর বাবাকে মারবো, আমি যাচ্ছি। বাবা, ও বাবা, বল মা। তোমার প্রচন্ড কাশি উঠেছে, এখানে বসো। আমি আমি তোমার জন্য চাদর নিয়ে আসি। চাদর? হ্যাঁ, জামা তাড়াতাড়ি করে যা। ও ওরে মামা রে, ও তাড়াতাড়ি করে আয়, প্রচন্ড জ্বর উঠেছে রে মা। ওরে বাবা রে, এই যে বাবা, এই যে চাদর। হ্যাঁ নে মা, ঢেকে ঢুকে দে ভালো করে, হাওয়া বাতাস না ঢুকে, ঠান্ডা না লাগে, তাহলে জোর বেড়ে যাবে। তুমি থাকো বাবা, তোমার প্রচন্ড কাশি হয়েছে, আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়ে আসি। যা তাড়াতাড়ি করে যা মা, যা 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 যা। যাচ্ছি বাবা। যা। ও মা, চার মধ্যে একটু পেঁয়াজ আর রসুন দিস মা। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ও মা, চার মধ্যে একটু হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে দিস মা। আচ্ছা, এক্ষুনি আসবো বাবা, থাকো। ও, ওরে বাবা রে, ওরে বাবা রে, প্রচন্ড ঝড়। মা মা মা, চা নিয়ে আয় মা। মা, কোন শালারে আমার চাদরের মধ্যে ছাগলের মতো কে করছে রে? এই কে রে? কোন শালা, ছাগল নাকি রে? কে কে বাবা, জামাই এসেছো নাকি বাবা? কি ওরে শ্বশুর, আমার বউয়ের কত বড় সাহস দেখেছেন দাদারা? এখন কি আমার মাথা গরম হয়ে গেছে। এই চাদরটা আমি কাশ্মীর থেকে কিনেছিলাম, কাশ্মীরের চাদর। ওরে বাবা, আমার বউয়ের কত বড় সাহস, ওর বাবাকে গায়ে দিয়ে দিয়েছে। আমার শ্বশুর হেগে পেটে বমি করে চাদরটাকে বেড়েছে। শ্বশুর মশাই বেজান, বেজান বলছি, বেজান। না বাবা, চা না খেয়ে যাবো না, মা চা বানাতে গেছে। কি চা খাওয়াচ্ছি? হ্যাঁ, শ্বশুর বেজান, চা গেলাচ্ছি। ওরে মা জম্বা, জম্বা বেজান, ওরে মা জম্বা রে, ওরে মা জম্বা, জম্বা শালা। আগেই বলেছি আমার মাথা ঘর। ওরে বাবা রে, আমার শ্বশুর চাদরটাকে হেগে পেটে বমি করে মেরেছে রে বাবা। এই তো লাইন পেয়েছি দাদা, এই তো। এইবার বউ বাপ ডাকবি না, তোর 14 গোষ্ঠীকে বাপ ডাকাবো আজকে। শ্বশুরকে তাড়িয়েছি কায়দা করে, এইবার চাদরের মধ্যে আমি ঢুকে যাব। বউ যখন চা নিয়ে এসে বাবা বাবা বলে ডাকবে, সেই সুযোগে আমি বউকেও মা ডেকে ফেলবো, যা হয় হবে। যাই, ঢুকে যাই, ঢুকে যাই। ওরে বাবা রে, ওরে কি ভোকাতে ভোকাতে গন্ধ বেরোচ্ছে রে বাবা, এ কি সহ্য করা যায়? শ্বশুর মশাই কি খেয়েছিল, চপ ঘুগনি নাকি রে? একেবারে মুলো খাওয়া গন্ধ বেরো। যাক, তবু ঢুকে যাই, নাক চেপে ধরে বসে থাকে। দাদারা দেখতে পাচ্ছে না তো, এই যে আমি টুকি। ও বৌদিরা, তোমরা যদি বলে দাও তাহলে তোমাদের কিন্তু মাথায় বড় বড় উকুন হবে। আজকে বউ বাপ ডাকবেই ডাকবে। কিন্তু শ্বশুর যেন কিরকম করেছিল, সুরটাকে নকল করতে পারে, ধরা পড়ে যাব। কিরকম যেন মামা করে আসছে না, এরা যে পাটা ছাগলের মতো হচ্ছে রে ডাক। না, সুরটা নকল করতে পারেন, ধরা পড়ে যাবো ওর কাছে। মামা বলে শুরু করি, মা 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 গো, এই তো এই তো হচ্ছে 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 হচ্ছে, এই তো শুরু করি। মা চা নিয়ে আয় মা, ওরে মা চা খাবো রে মা। বাবা, বাবা,
এই তো শুরু করেছে। বাবা গো, এই না চা খেয়ে নাও বাবা। ওরে মা, আমি আর চা খাবো না মা, আমার ডাক চলে এসেছে মা, আমি মরে যাব মা। ও মা, তুই জন্মের মতো ঘন ঘন বাবা ডাক। ও মা, বাবা ডেকে ডাক, আমি আর বাঁচবো না। বাবা, ও বাবা, তোমার কি হলো বাবা? ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা, বাবা গো, এ তোমার কি হলো গো? ও বাবা, আমি তোমার মুখখানা দেখি গো। ওরে মা, তুই পরে মুখ দেখবি রে মা, তুই জন্মের মতো বাবা ডাক। বাবা, ও বাবা, বাবা তোমার মুখখানা দেখি বাবা, দেখি বাবা দেখি। ও বাবা, বাবা গো, ও বাবা। ও মা, মা কেমন আছিস মা? ও মুখপোড়া, এ তুমি কি করেছো? আমার বাবাকে চাদরের মধ্যে থেকে তাড়িয়ে তুমি ঢুকেছো চাদরের মধ্যে। এত কিছু আমি বাবা বলে দেখেছি। ওরে খিন্নিস, আমিও তোকে মা ডেকেছি, তোকে আগেই বলেছিলাম তুই আমায় বাবা ডাক, আমি তোকে মা ডাকি। আমাকে মেরেছিলি, এই অপমানের চরম প্রতিশোধ নিয়েছি। এইবার তুইও মা ডাক শুনেছিস, আমিও বাবা ডাক শুনেছি। ও মুখপোড়া, এ তুমি কি করেছো? আমার বাবাকে মেরেছো তুমি। শোন 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 কিনি, যা হবার হয়ে গেছে। তুইও মা ডাক শুনেছিস, আমিও বাবা ডাক শুনেছি। এইবার চল, তোর বাবাকে তো মেরে তাড়িয়েছি, আমার অন্যায় হয়েছে। আমরা দুজনে মিলে গিয়ে তোর বাবার কাছে আমি ক্ষমা চাইবো যে শ্বশুর মশাই, আমি ভুল করেছি, আপনাকে মেরেছি, তাড়িয়েছি, আমাকে ক্ষমা করুন। তারপরে আমরা দুজনে মিলে তোর বাবাকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। তারপরে বাজারে গিয়ে 5 কিলো খাসির মাংস কিনে আনবো। খাসি মাংস কি হবে? তুই নিজ হাতে রান্না করবি, তোর বাবাকে খাওয়াবি যত্ন করে। বেশ, চলো গো, তাই চলো। চলে গিরি, চলে। দেখেছেন দাদারা, হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এমন অপমানের প্রতিশোধ নিয়েছি, শ্বশুরকে তাড়িয়ে তারপরে বউকে বাবা ডাক করিয়েছি। আমার নাম ভজন, চেনে আমারে কজন। চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।